দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এরই মধ্যেই একের পর এক হত্যা করা হচ্ছে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়েই ক্ষান্ত হবে ইসরায়েল? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিলেন খামেনি। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিল তুরস্ক। এদিকে হানিয়ার জানাজায় যে হুঙ্কার দিলেন ইরানি স্পিকার। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনি গোষ্ঠীর প্রধান সামরিক নেতা নিহত। আরও জানিয়ে দিব আরও এক রুটে ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ালো জান্তা সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার ইরানের 3 জন শীর্ষ কমান্ডার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। খবরে বলা হয়েছে, তেহরানে ইসমাইল হানিয়া হত্যার শিকার হয়েছেন। ঘোষণার পরপরই জরুরি বৈঠকে বসেছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সে সময় ইসরায়েলে সামরিক হামলা করতে নির্দেশ দেন আয়াতুল্লাহ আলী খামেনি। বৈঠকে রেভলিউশনারি গার্ডের 2 সদস্য সহ ওই 3 ইরানি কর্মকর্তা উপস্থিত ছিলেন, তবে তারা নাম প্রকাশ করতে চাননি। এর আগে দিনের শুরুতে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে হানিয়া হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এক্সের এক পোস্টে খামেনি বলেছিলেন, ইরানের সীমানার মধ্যে সংঘটিত এই তিক্ত দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য। যুক্তরাষ্ট্রকে যে সতর্কবার্তা দিল তুরস্ক। ইসরায়েলের অপরাধের প্রতি মার্কিন সমর্থনের সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতা ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল শান্তির সম্ভাবনাকে হত্যা করেছে। তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তারা আইএমকে হত্যা করে শান্তি নষ্ট করেছে। বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিভিশন ভাষণে এসব কথা বলেন। খবর ডেইলি সাবার। কংগ্রেসে দেওয়া ভাষণ সহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের কথা উল্লেখ করে ফিদান বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে জিম্মি করে রেখেছে। আমি মনে করি নেতানিয়াহু এই বিষয়টি খুব ভালোভাবে জানেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে জিম্মি করেছেন। তিনি বলেন, ইসরায়েল যদি লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তার পদাঙ্ক অনুসরণ করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না। হানিয়ার জানাজায় যে হুঙ্কার দিলেন ইরানি স্পিকার। ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ যোদ্ধাদের সামনে ইসরায়েলি সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলি সরকারকে তাদের হত্যাকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এ হুঙ্কার দেন। এর আগের দিন সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং তার নিরাপত্তা রক্ষীর জানাজা নামাজ সম্পন্ন হয়। তেহরান বিশ্ববিদ্যালয় আয়োজিত এ জানাজা নামাজ পরিচালনা করেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজায় উপস্থিত হাজার হাজার মানুষ হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু সাবান নামে তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিহত হামাস কর্মকর্তার শোক মিছিলে বিপুল সংখ্যক ইরানি জনতা অংশ নেন। জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ বলেছেন, তেল আবিব সরকারের অপরাধের মূলে রয়েছে প্রতিরোধ বাহিনীকে মোকাবেলা করার ক্ষেত্রে তার অক্ষমতা। ফিলিস্তিনি গোষ্ঠীর প্রধান সামরিক নেতা নিহত। গাজার স্বাধীনতাকামীদের জন্য একের পর এক দুঃসংবাদ নিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। দীর্ঘ 10 মাস ধরে চলা যুদ্ধে সম্প্রতি ভয়াবহ সাফল্য অর্জন করতে শুরু করেছে নেতানিয়াহুর সেনারা।
গেল বুধবার ইরানের মাটিতে হত্যা করা হয় হামাস প্রধান ইসমাইল হানিয়াকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার হত্যা করা হলো সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গেল মাসেই এক বিমান হামলায় মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য প্রকাশ করে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, 13 জুলাই খান ইউনুস অঞ্চলে পরিচালিত এ বিমান হামলায় মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বলা হয়ে থাকে, গেল বছরের 7 অক্টোবর আল কাসেম ব্রিগেডের পরিচালিত অপারেশন আল আকসা ফ্লাটের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মোহাম্মদ দেইফ। গাজা জুড়ে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক স্থাপন ও বিধ্বংসী বোমা তৈরির কারিগর হিসেবে তাকে চিহ্নিত করে থাকে ইসরায়েল। আরও এক রুটে ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইরানে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার এই হত্যার ঘটনায় আঞ্চলিক জলসীমায় ইসরায়েলি জাহাজে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার 31 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার সাংবাদিক ওমর হাওয়াজ বলেন, গালফ, ওমান ও আরব সাগরের কাছাকাছি এলাকায় ইসরায়েলের জাহাজ রয়েছে। এসব এলাকা ইরানের খুব কাছেই অবস্থিত। ফলে হানিয়ার মৃত্যুতে ইসরায়েলকে সরাসরি নিশানা করতে চাইলে তারা এগুলোতে হামলা চালাতে পারে। তিনি বলেন, আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তিনি আরও বলেন, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে ইরান তার সম্মান, মর্যাদা এবং তার জাতীয় কর্তৃত্ব রক্ষা করবে। আর এটি ইঙ্গিত করে যে হানিয়ার মৃত্যুর বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আসন্ন, কেননা ইরানের সর্বোচ্চ নেতাও সরাসরি প্রতিক্রিয়া জানানোর কথা উল্লেখ করেছেন। মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ালো জান্তা সরকার। মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। বুধবার 31 জুলাই জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং এ তথ্য জানান। তিনি বলেন, দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে তার সরকারের আরও সময় প্রয়োজন। খবর আল জাজিরার। রাজধানী নেপিডোতে ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠকে ভারপ্রাপ্ত জান্তা প্রেসিডেন্ট বলেন, 2021 সালের 1 ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের পর তার সরকারের পরিকল্পনা ছিল জরুরি অবস্থা শেষ হলে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। তবে চলমান অস্থিরতার কারণে গণতান্ত্রিক নির্বাচন